কাল সিরিজ নির্ধারণী শেষ টি-20তে লড়বে বাংলাদেশ নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব ধরে রাখতে চান শামীম পাটোয়ারি। যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। মামুনুলের বিদায়ী ম্যাচে জয়ে রঙিন ফর্টিজ এফসি। Of course, Iran will be participating at the FIFA World Cup 2026. ইরান বিশ্বকাপে খেলবেই, দাবি ইনফান্তিনোর। আপত্তি নেই ট্রাম্পের। ফিফা কংগ্রেসে ইসরায়েলি প্রতিনিধির সাথে হাত মেলাননি ফিলিস্তিনি ফুটবল বস। লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল আবাহনী। কাল সিরিজ নির্ধারণী শেষ টি-20, তবে চট্টগ্রামের পর ঢাকাতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ, আর ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব ধরে রাখতে চান শামীম পাটোয়ারি। তবে সিরিজ হার এড়াতে জয় ভিন্ন কিছুই ভাবছে না নিউজিল্যান্ডও। দুদলই রাজধানীতে ফিরে অনুশীলন করেছে শুক্রবার। শামীম পাটোয়ারির উপর আস্থা রেখেছিলেন লিটন দাস। শামীমও অধিনায়কের প্রত্যাশা পূরণ করে চলেছেন। ফিনিশিং রোল আর দৃষ্টিনন্দন শট খেলায় পারদর্শী। কি রহস্য? বাংলাদেশের হয়ে অনন্য রেকর্ডের সামনে লিটন। সাকিব মাহমুদুল্লাহকে পেছনে ফেলে অধিনায়ক হিসেবে টি-20তে সবচেয়ে বেশি 17 ম্যাচ জয়ের হাতছানি। লিটনের নেতৃত্ব গুণে শটার ফরম্যাটে টাইগারদের উন্নতি নজর কেড়েছে। তাই অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ শামীম। প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। মিরপুরের শেষ ভালোর আশায় টিম বাংলাদেশ। ওয়ানডের পর টি-20 সিরিজের ট্রফিটা ক্যাবিনেটে রাখতে চাওয়া তা কি বলার অপেক্ষা রাখে? চট্টগ্রাম থেকে ঢাকায় এসে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। সিরিজ নির্ধারণী টি-20 বলে একাডেমি মাঠে মনোযোগের কমতি ছিল না টাইগারদের। সাগর পারের মতো হোম অফ ক্রিকেটেও ব্যাটিংয়ের আগ্রাসী মনোভাব ধরে রাখতে চায় বাংলাদেশ। যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। বন্দরনগরীর উইনিং কম্বিনেশন ধরে রাখা নাকি মিরপুরের উইকেট বিবেচনায় ভিন্ন কৌশল? একজন পেসার কমিয়ে স্পিন শক্তি বাড়ানোর অপশন টিম ম্যানেজমেন্টের হাতে। তবে বাংলাদেশ কি করবে ওসবের চাইতে নিজেদের পারফরমেন্স নিয়ে বেশি ভাবনায় নিউজিল্যান্ড। 4.5 বছর আগে এ মাঠে টি-20তে 3-2 ব্যবধানে সিরিজ হারের তিক্ততা সঙ্গী হয়েছিল। বোলিং নিয়ে আমাদের বেশি ভাবনা। শামীম ডেথ ওভারে আমাদের চাপে রেখেছিলেন। ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে। পাওয়ার প্লেতে ভালো মোমেন্টাম দরকার। দ্বিতীয় টি-20র মতো প্রকৃতি চোখ রাঙালে বড় বিপদ নিউজিল্যান্ডের। খেলা পরিত্যক্ত হলে শূন্য হাতে বাড়ি ফিরবে ব্ল্যাক ক্যাপস, আর বাংলাদেশের জন্য হবে বছরের প্রথম টি-20 সিরিজ জয়। এদিকে শেষ টি-20র জন্য অপরিবর্তিত স্কোয়াড দিয়েছে ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম 2 টি-20র জন্য দল দিয়েছিল নির্বাচক প্যানেল। নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। সিরিজে 1-0 এগিয়ে আছে টিম বাংলাদেশ। ইরান বিশ্বকাপ খেলবেই এবং যুক্তরাষ্ট্রেই খেলবে। ফিফার 76তম কংগ্রেসে আবারও জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, এবং তাতে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশন সহ সভাপতির সাথে হাত মেলাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি জিব্রিল রাজব। চতুর্থবারের মতো ফিফার প্রেসিডেন্ট পদে লড়বেন জিয়ান্নি ইনফান্তিনো। Of course, Iran will be participating at the FIFA World Cup 2026. অবশ্যই ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রের মাটিতেই ম্যাচ খেলবে। কারণটা সহজ, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমার এবং আমাদের দায়িত্ব। ফিফা পৃথিবীকে একই সুতোয় গাঁথে। আমাদের সবাইকে ইতিবাচক মানসিকতা দেখাতে হবে। That is very simple, dear friends. It's because we have to unite. কানাডার ভ্যানকুভারে ফিফার 76তম কংগ্রেসে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এই বক্তব্য নতুন নয়, তবে তিনি এমন একটা সময় কথার পুনরাবৃত্তি করেছেন যখন ফিফার একমাত্র সদস্য দেশ হিসেবে ইরানের কোনো প্রতিনিধি ছিল না কংগ্রেসে। Islamic Republic of Iran
absent. আইআরজিসির সাথে সম্পৃক্ত থাকার দায়ে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদী তাজ সহ 2 কর্তাকে কানাডা প্রবেশে বাধা দিয়েছে দেশটির অভিবাসন কর্তারা। জানিয়েই মূলত ফের জল ঘোলা হয়েছে। ইরান ফুটবল এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না দেখালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর মিলিয়েছেন ইনফান্তিনোর সাথে। ফের যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হলেও বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণে বাধা দেখছেন না ট্রাম্প। যেহেতু ইনফান্তিনো বলেছে, অতএব আমার এতে আপত্তি নেই। সে আমার খুব ভালো বন্ধু। আমি তাকে বলেছি তার সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত। অতএব ইরান খেলুক। এদিকে ইসরায়েল ফুটবল ফেডারেশন সহ সভাপতি বাসিম শেখ সুলিমানের সাথে হাত মেলাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি জিব্রিল রাজব। এ নিয়ে ফিফা সভাপতির অনুরোধ প্রত্যাখ্যান করেছেন রাজব। শুধু তাই নয়, ইসরায়েলকে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিন ফুটবলেরই অভিভাবক। ইনফান্তিনো হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে হাত মেলাতে বলেছে, তবে আমি মনে করি ইসরায়েলি প্রতিনিধি সেটার যোগ্য নন। কেননা তিনি খুনি, অত্যাচারী, গণহত্যাকারী নেতানিয়াহুর দোসর, যার জন্য আমরা প্রতিনিয়ত ভুগছি। সারা বিশ্ব জানে কিভাবে ইসরায়েল আমাদের ওপর অত্যাচার করছে। আমরা ফিফার কাছে রাজনৈতিক সমাধান আশা করছি না, তবে ফিফার যে ক্ষমতা আছে সেটা প্রয়োগের কথা বলছি, যার মাধ্যমে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করা যায়। একই কংগ্রেসে চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। নির্বাচন হবে 2027 সালে, মেয়াদ 31 সাল পর্যন্ত। 2016 সালে প্রথমবার ফিফা সভাপতি হয়েছিলেন এই ইতালিয়ান সুইস। 2019 আর 23 সালে 2 দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। I will be candidate for the election of FIFA president next year. Thank you very much. জানাবো বাংলাদেশ ফুটবল লিগের খবর। ক্যারিয়ারের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙালেন মামুনুল ইসলাম। তার দল ফর্টিজ এফসি 3-2 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। বিদায়ী ম্যাচে 24 মিনিট খেলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। দু দলের ফুটবলারদের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। ফেডারেশন কর্তারাও জানিয়েছেন সম্মাননা। এদিকে দিনের অন্য ম্যাচে ফকিরেরপুলকে 2-0 গোলে হারিয়েছে আবাহনী। আর পিডব্লিউডির বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে পুলিশ। মামুনুল ইসলামের বিদায়ী ম্যাচটা জয়ে রঙিন করে রাখলো ফর্টিজ এফসি। 5 গোলের ম্যাচে ফর্টিজের 3টি। বসুন্ধরা কিংস এরিনায় পাল্টাপাল্টি গোলে শেষ হয় প্রথমার্ধ। 4 মিনিটে জায়েদ আহমেদ এগিয়ে নেন রহমতগঞ্জকে। 7 মিনিটে ওকাফর ম্যাচে ফেরান ফর্টিজকে। রহমতগঞ্জের অ্যান্ড্রু আর ফর্টিজের পা ওমরবাবুর গোলে 22 মিনিটে স্কোর লাইন দাঁড়ায় 2-2। বিরতির পর পার দ্বিতীয় গোলে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় ফর্টিজ। বিদায়ী ম্যাচে আর্মব্যান্ড হাতে ফর্টিজ এফসি শুরুর একাদশে ছিলেন মামুনুল ইসলাম। মাঠে ছিলেন 24 মিনিট। দু দলের ফুটবলারের থেকে গার্ড অব অনার পেয়েছেন। লাস্ট বিদায়টা 3 পয়েন্ট দিয়ে শেষ করলাম আমার ক্যারিয়ারের। এটা আসলে আমার থেকে বেশি আনন্দের কেউ হবে না। আমি আনন্দিত এবং টিমের এই জয় জানি ধারাবাহিকতা থাকে, আমরা শেষ পর্যন্ত জানি একটা ট্রফি অর্জন করতে পারি। কুমিল্লায় ফকিরেরপুল ইয়াংম্যানসের বিপক্ষে সহজ জয় পেয়েছে আবাহনী। প্রথমার্ধে এমেকা ওকবা আর দ্বিতীয়ার্ধে স্কোর শিটের নাম তোলেন শেখ মোরসালিন। জয়ের উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছি এবং আমাদের সামনে যে কয়টা ম্যাচ আছে আমরা অবশ্যই জয়ের উদ্দেশ্যে মাঠে নামবো। আর এবার আমরা আশা রাখছি আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব। সেই এক্সপেকটেশন নিয়ে আমরা সবগুলো ম্যাচ খেলবো ইনশাল্লাহ। এ জয়ে 15তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে 2-এ আবাহনী, সমান পয়েন্ট নিয়ে 3-এ ফর্টিজ, 6 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। গঠনতন্ত্র মেনে ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। এখনই অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে ছাড়ছেন না তিনি। কাউন্টি ক্রিকেটের আদলে এনসিএল করার পরিকল্পনা বিসিবি বসের। তবে সাকিব আল হাসান প্রশ্নে কৌশলী তামিম। কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে ওয়ানে আমি বলেছি। সোজা সাপটা মন্তব্য, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে এখনই পদত্যাগ করছেন না তামিম ইকবাল। তবে নির্বাচন করার সিদ্ধান্তে অনড়। গঠনতন্ত্র মেনে অংশ নিতে চান ক্রিকেট বোর্ডের ভোটের লড়াইয়ে। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। প্রশ্নবিদ্ধ নির্বাচন অনিয়মের দায়ে বিদায় নিয়েছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি। তাই বিসিবিতে নিরপেক্ষ আর সুষ্ঠু নির্বাচন দেয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। 3 মে বোর্ড সভায় তৈরি হবে রোডম্যাপ।
ইলেকশনের কথা বলি, প্রবাবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। আমরা সবকিছু মেনটেন করে যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করবো।